এই মুহূর্তে আমরা আছি অশোকনগর বিধানসভা কেন্দ্রে তরুলিয়া গ্রামে নিমতলা প্রাঙ্গণে। এখানে আজ পতাকা উত্তোলন শুরু হতে চলেছে। তো পতাকা উত্তোলন করবেন এই গ্রামের সিনিয়র মোস্ট সাহেব আলী মণ্ডল, সেই সঙ্গে আমরা সকলেই আছি। হ্যাঁ, সব হবে। এখন পতাকা উত্তোলন করছেন সাহেব আলী মণ্ডল। শুরু হয়েছে আমাদের পতাকা উত্তোলন তরুলিয়া গ্রামে সাহেব আলী মণ্ডল। হ্যাঁ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না। ভারতবর্ষ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তুমি রাখো তুমি রাখো বক্তব্য রাখো বক্তব্য রাখো বক্তব্য রাখো। আচ্ছা, এখন দুটো একটা কথা বলবেন স্বাধীনতা দিবসে। বলো দুটো একটা কথা। হ্যালো, দুটো একটা কথা বলো স্বাধীনতা দিবস উপলক্ষে। না না, সাহেব ভাই কিছু কিছু বক্তব্য রাখো। একটা কথা বলো, দুটো একটা কথা বলো। বলতে পারবে আমাদের দেশ স্বাধীন হওয়ার সঙ্গে থেকে আমরা সেইটা পালন করে আসছি, আজকেও সেটা করছি আমরা সবাই মিলে। এই তো হ্যাঁ, এই তো বলার দরকার না। আমরা সেটাকে আজকে সংশোধন করি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন আলোচনা রাখবেন আজকে এই পতাকা উত্তোলন উপলক্ষে। তোমাকে আলোচনা রাখতে হবে। তুমি আলোচনা রাখবে? তাহলে আলোচনাটা কে রাখবে? তুমি রাখো, এই জায়গায় যাও, এই জায়গায় যাও। আমি আলোচনা রাখছেন আমাদের নুরুজ্জামান, ডাক্তার নুরুজ্জামান স্বাধীন সম্পর্কে কিছু আলোচনা করছেন। এই অ্যাটেনশন প্লিজ। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। 1947 সালের এই দিনে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল। তাই এই দিনটা আজকে আমাদের কাছে খুবই গর্বের দিন, খুবই আনন্দের দিন। পুরুলিয়া গ্রাম অশোকনগর বিধানসভা কেন্দ্রের রাজীবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত একটি গ্রাম। এই গ্রামে নিমতলা প্রাঙ্গণে আজকের আমরা পতাকা উত্তোলন করেছি। কিছুক্ষণ আগে পতাকা উত্তোলন করলেন আমাদের গ্রামের প্রবীণ ব্যক্তি সাহেব আলী মণ্ডল। আমরা সকলেই গর্বিত। আজকের দিনটাকে আমরা সঠিকভাবে পালন করার জন্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, স্বাধীনতা সেই কবিতা স্বাধীনতা কে বাঁচিতে চায়, কে বাঁচিতে চায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন। কিন্তু আমরা পাইনি। এটাকে প্রকৃত স্বাধীনতা বলে না আজকের ভারতবর্ষের বুকে যা যা ঘটছে। কারণ গতকাল পর্যন্ত আপনারা দেখেছেন টেলিভিশনের চ্যানেলে যে রাত 1টা, 1:30, 2টা পর্যন্ত